এবং দেখতে পারবো যে এটাও কমপ্লিট হয়ে গেছে। এইটাতে আমরা চলে যাব কন্টেন্ট রেটিং। তো আমরা দেখতে পারবো যে কন্টেন্ট রেটিং রিসিভ রেটিং ফর ইউর অ্যাপ ফ্রম অফিসিয়াল রেটিং অথরিটিস। তো এখানে হচ্ছে আমরা স্টার্ট এ কোয়েকশনারি, এখানে আমরা ক্লিক করে দিব। তারপর হচ্ছে আমাদের অনেকগুলো প্রশ্ন করা হবে। তো প্রথম অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপটা কি গেম হলে গেম দিবেন, না হলে এটাকে দেওয়ার দরকার নাই। তারপরে হচ্ছে সোশ্যাল ও কমিউনিকেশন, এবং নিচে বলতেছে যে এক্সাম্পল ইনক্লুড ফেসবুক, টুইটার, স্কাইপ আর এমএমএস। তো আপনার অ্যাপটা কি ফেসবুক, টুইটার, স্কাইপ অথবা এসএমএস অ্যাপের মতো? যদি হয় তাহলে সোশ্যাল দিবেন, আর যদি না হয় তাহলে দিবেন না। দেন হচ্ছে অল আদার টাইপস। আপনার অ্যাপটা যদি এই সোশ্যাল, ফেসবুক, টুইটার, স্কাইপ, এসএমএস এর মধ্যে না হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করার দরকার নাই। আর যদি গেম না হয়ে থাকে তাহলে এটাও সিলেক্ট করার দরকার নাই। তারপরে আপনারা হচ্ছে এটা সিলেক্ট করে দিবেন অল আদার অ্যাপ টাইপস। দেন হচ্ছে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাকে সিলেক্ট করে দিবেন, টিক চিহ্ন দিয়ে দিবেন, এবং এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আমি হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এখানে কোন ইমেল অ্যাড্রেসটা দিবেন, এটা হচ্ছে আপনার যে গুগল প্লে কনসোলের ইমেল অ্যাড্রেস সেটাও দিতে পারেন, অথবা আপনি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিতে পারবেন। অ্যাপ যখন পাবলিশ হয়ে যাবে তখন গুগল আপনাকে একটা মেল পাঠাবে। তো এখানে হচ্ছে আমার ইমেলটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে নেক্সটে দিয়ে দিব। নেক্সটে দেওয়ার পর হচ্ছে ডাউনলোডেড অ্যাপ, ডাজ দ্য অ্যাপ কন্টেন্ট এনি রেটিংস রিলেভেন্ট কন্টেন্ট ইজি সেক্স ভায়োলেন্স ল্যাঙ্গুয়েজ ডাউনলোডেড এস পার্ট অফ প্যাকেজ। তো আপনার অ্যাপ কি কোনো ধরনের জিনিস ডাউনলোড করার সুযোগ দেয়, যেমন এগুলা? তো অবশ্যই না, তো আমি এখানে না দিব। আর এরপর হচ্ছে ইউজার কন্টেন্ট শেয়ারিং, ডাজ দ্য অ্যাপ নেটিভলি অ্যালাউ ইউজার টু ইন্টারেক্ট অর এক্সচেঞ্জ কন্টেন্ট উইথ আদার ইউজার থ্রু ভয়েস কমিউনিকেশন, টেক্সট অর শেয়ারিং ইমেজ। তো এটা অবশ্যই না হবে, যেহেতু আমি প্রথমেই বলছি যে আমার অ্যাপটা কমিউনিকেশনের জন্য না, আমার অ্যাপটা কোনো ধরনের ডেটা কমিউনিকেশন করে না। তো এখানে এটাই বলতেছে যে আপনার অ্যাপের মধ্যে কি একজন ইউজার আরেকজন ইউজারকে টেক্সট পাঠাইতে পারে বা ছবি বা অডিও পাঠাইতে পারে? তো আমি তো প্রথমেই বলছি আমার অ্যাপটা কমিউনিকেশন না। তো আমার অ্যাপের মধ্যে এরকম কোনো ফিচার নাই যে একজন ইউজার আরেকজন ইউজারকে টেক্সট বা এসএমএস পাঠাইতে পারে, ইমেজ বা অডিও পাঠাইতে পারে। তো পারে না যেহেতু আমি এখানে নো দিব। তো দেন হচ্ছে অনলাইন কন্টেন্ট, does the app feature promote content is not part of initial app download। তো অনলাইন কন্টেন্ট বলতে এই জিনিসটা বলে আমি যেটাই বুঝলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন নেটফ্লিক্সে অনেকগুলো মুভি থাকে বা এরকম যে অনলাইন যে মুভি প্রোভাইডার বা ভিডিও প্রোভাইডার। তো আপনি কি সেই ধরনের কোনো অনলাইন থেকে কোনো ভিডিও বা কোনো কিছু ডাউনলোড করে আপনার অ্যাপের মধ্যে ইন্টিগ্রেট করছেন বা অ্যাপের মধ্যে দিয়ে দিচ্ছেন? তো এটা অবশ্যই না দিবেন। তো দেন হচ্ছে প্রমোশন অর সেলস অফ এজ রেস্ট্রিক্টেড প্রোডাক্টস অর অ্যাক্টিভিটিস। তো আপনার অ্যাপের মধ্যে কি এমন কোনো কিছু আছে যেটা এজ রেস্ট্রিক্টেড? তো এরকম কোনো কিছু যেমন সিগারেট, অ্যালকোহল বা ফায়ার আর্মস, এগুলো কি আপনার অ্যাপের মধ্যে প্রচার করেছেন? তো এগুলো অবশ্যই করবেন না। যদি করে থাকেন তাহলে না দিবেন, আর যদি নাও করে থাকেন তাহলেও না দিবেন। আর আমি আপনাদের পরামর্শ দিব যে এইরকম কোনো কিছু আপনার অ্যাপের মধ্যে রেখে আসলে প্লে স্টোরে পাবলিশ করবেন না, সমস্যা হবে অ্যাকাউন্টে যদি থাকে। তো আপনারা ওই অ্যাপ পাবলিশ করবেন না, তো এখানে নো দিবেন। এবং মিসসেলেন্সিয়াস, তো এখানে বলতেছে যে ডাজ দ্য অ্যাপ শেয়ারস ইউজার কারেন্ট এন্ড প্রিসাইজ ফিজিক্যাল লোকেশন উইথ আদার ইউজার। মানে একজন ইউজারের লোকেশন কি অন্য ইউজারকে শেয়ার করে অ্যাপটা? না, অবশ্যই না, তো আমি এখানে না দিব। তারপরে হচ্ছে ডাজ দ্য অ্যাপ অ্যালাউ ইউজার টু পারচেজ ডিজিটাল গুড। তো এটা হচ্ছে ডিজিটাল গুড বলতে কি বোঝায়, যেমন আমরা ই কমার্স অ্যাপে দেখবো যে আমরা অনেক জিনিস অনলাইনে অর্ডার দিতে পারি, তো ওই জিনিসটা না আসলে। এটা হচ্ছে যেমন আপনারা দেখতে পারবেন যে বিপিএনস অ্যাপ, যে আপনারা অ্যাপের মধ্যে কিছু কয়েন কিনেন এবং সেই কয়েনটা ভাঙিয়ে আপনি এই ফিচারটা আপনি ইউজ করতে পারবেন। বা বিভিন্ন ক্রেডিট দেখতে পারবেন যে আপনার অ্যাপের মধ্যে যে আপনি টাকা দিয়ে 10 টাকা দিয়ে 10টা ক্রেডিট কিনেন, তাহলে ওই ক্রেডিট দিয়ে আপনি এই ফিচারটা ইউজ করতে পারবেন, না হলে আপনি ইউজ করতে পারবেন না। তো এরকম যদি কোনো ধরনের লেনদেন আপনার অ্যাপের মধ্যে থেকে থাকে তাহলে এখানে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। তারপর হচ্ছে ডাজ দ্য অ্যাপ ইনক্লুড ক্যাশ রিওয়ার্ড গিফট কার্ড প্লে টু আর্ন ফিচার। তো আপনার অ্যাপের মধ্যে কি এমন কিছু আছে, এমন কিছু ফিচার আছে যেটা ইউজার কমপ্লিট করলে ইউজারকে টাকা দেন বা কোনো গিফট দেন, বা এমন কোনো আছে যে প্লে করেন যে এই জিনিসটা আপনার অ্যাপের মধ্যে এই জিনিসটা ইউজ করেন বা এই গেমটা খেলেন এবং টাকা আপনি আর্ন করেন, এইরকম যদি কোনো কিছু থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিবেন। এবং পরেরটা হচ্ছে ইজ দ্য অ্যাপ এ ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন। আপনার অ্যাপটা কি কোনো ধরনের ব্রাউজার অ্যাপ বা সার্চ ইঞ্জিন, যেমন গুগল ক্রোম, ফায়ারফক্স, এইরকম কোনো
সার্চ ইঞ্জিন কিনা বা কোনো ওয়েব ব্রাউজার কিনা। তো আমি প্রথমেই বলছি যে আমার এটা হচ্ছে অ্যাপ। তো আপনার অ্যাপটা যদি ওয়েব ব্রাউজার বা সার্চ ইঞ্জিন হয় তাহলে ইয়েস দিবেন আর নতুবা নো দিবেন। তো দেন হচ্ছে ইজ দ্য অ্যাপ প্রাইমারলি এ নিউজ অর এডুকেশনাল প্রোডাক্ট। আপনার একটা কি প্রাইমারি বা প্রাথমিকভাবে নিউজ অ্যাপ বা এডুকেশনাল অ্যাপ। আপনার একটা যদি কোনো নিউজ বা এডুকেশনাল অ্যাপ হয়ে থাকে তাহলে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। তো এই হচ্ছে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমি সবগুলোর উত্তর দিয়ে দিলাম। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, খুবই সেন্সিটিভ জিনিস, বুঝে শুনে উত্তরগুলো দিতে হবে। একটা উত্তর যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। তো এগুলো দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখান থেকে সেভে দিয়ে দিব। দেন সেভে দেওয়ার আগে আপনারা আরেকবার চেক করে নেবেন যে যেই প্রশ্নগুলোর উত্তর দিলেন সেইগুলো ঠিক আছে কিনা। তো আপনারা এই প্রশ্নগুলো আগে বুঝবেন এবং উত্তরগুলো আপনার অ্যাপের সাথে মিলিয়ে দেখবেন কোনটা আপনার অ্যাপের সাথে ইয়েস আর কোনটা আপনার অ্যাপের সাথে নো। তো এই জিনিসটা বুঝে শুনে দিয়ে দিবেন। তো আমি সবগুলো প্রশ্ন উত্তর চেক করে নিয়েছি এবং দেখেছি যে আমার অ্যাপের সাথে সবগুলো প্রশ্ন উত্তরই সামঞ্জস্যপূর্ণ। তো আমি এখান থেকে সেভে ক্লিক করে দিব এবং আমার এটা সেভ হয়ে গেছে। দেন আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর আমরা হচ্ছে দেখতে পারবো সামারি, যে ব্রাজিলের জন্য সব এজের পিপল আমার একটা দেখতে পারবে বা আমার একটা ডাউনলোড করতে পারবে প্লে স্টোর থেকে, এবং নর্থ আমেরিকাতে সবাই এভরিওয়ান আমার অ্যাপটাকে ডাউনলোড করতে পারবে। ইউরোপে পিজিআই 3 বলতে কি বোঝানো হয়েছে, সম্ভবত কিছু লোক বা সবাই ইউজ করতে পারবে। জার্মানি অল এজেস, মানে সব প্রকারের মানুষ আমার অ্যাপটাকে ডাউনলোড করতে পারবে। এবং রেস্ট অফ ওয়ার্ল্ড IARC জেনেরিক, IARC গুগলেরই একটা প্রতিষ্ঠান। তো এইটা আমাকে রেটেড ফর 3+ দিয়েছে, তো এটা আসলে ভালোই রেটেড। দেন হচ্ছে রাশিয়া রেটেড ফর 3+, সাউথ কোরিয়া রেটেড ফর 3+। তো এই হচ্ছে আমাদের কন্টেন্ট রেটিং। আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগ দেশেই আমার সব ধরনের মানুষ আমার অ্যাপটাকে ইনস্টল করতে পারবে প্লে স্টোর থেকে, তো এটা ভালো। তো আমি হচ্ছে এখান থেকে সেভ করে দিলাম। তো এই জিনিসটা আমার কমপ্লিট হয়ে গেল। দেন হচ্ছে আমি ব্যাকে চলে আসব। এই যে আমি ব্যাকে চলে আসলাম, ব্যাকে চলে আসার পর দেখতে পারবো এটাও টিক মার্ক হয়ে গেছে এবং এটাও কমপ্লিট হয়ে গেছে।